নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর কাল বলেছিলাম আপনাদের যে তাড়াতাড়ি করে বেরোবো, চটপট রান্না করে খেয়ে বেরিয়ে পড়বো। আর আমাদের এতটা লেট হয়ে গেছে, মানে ট্রেন ছেড়ে দেবে তার 5 মিনিট আগে এসে আমরা পৌঁছেছি হাওড়া স্টেশন। এবার এতটা দেরি হয়ে গেছে যার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি আসার সময়। একেবারে আমার জেঠতো দিদির বাড়ি এসে তারপর ভিডিও শুরু করেছি। আর এখানে আসার কারণটা হলো আজ আমার দিদির বাড়ি সাই বাবার বড় উৎসব হচ্ছে, ওই উৎসব উপলক্ষেই আমি এখানে আসা। তাহলে চলুন আপনাদের ঘুরে পুরোটা দেখাই। আর আমি সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে একদম পুরো রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? আর এই শাড়িটা পরেছি আজ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন নিচে যাওয়া যাক। এবার প্রথমেই দেখাচ্ছি আমাদের দিদির এই ঠাকুর ঘর, এই দেখুন। আর এই সাই বাবা বসে আছে। এই হলো আমার দিদি, আর এই দিদির বাড়িতে আজ উৎসব সাই বাবার। তাহলে বলো দিদি কিছু। আমাকে বাবা আশীর্বাদ করেছে, তাই আমি বাবার উৎসবটা করাচ্ছি বছর বছর। তাহলে আপনারা দেখতে পাবেন পুরোটা। তাহলে চলুন। আর দিদি ব্যস্ত এখন, আর বেশি দেখাচ্ছি না। এই রান্না বান্নার জন্য সব বড় বড় বাসন আনা হয়ে গেছে, এবার রান্না বান্না হবে। আর তাহলে চলুন রান্নার জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এই দিকটা হচ্ছে রান্না, এই দেখুন। এখানে সবজি কাটাকুটি হচ্ছে সব। ওদিকে আমার মেয়ের বাবা বসে আছে, উনিও হেল্প করে দিচ্ছে। আজ 3 বছর ধরে এই সাই বাবার উৎসব হয়ে যাচ্ছে, কিন্তু আমি 2 বছর আসতে পারিনি। এবারও মেয়ের পরীক্ষা আছে, কিন্তু বলছি এবার 3 বার হলো লাস্ট, এবার যাবই আমি, তাই এবার এখানে আসা। তাহলে রান্নার জায়গাটাও দেখলেন, এবার খাওয়ার জায়গাটা দেখাবো আপনাদের। চলুন। যে এই জায়গাটা খাওয়ার জন্য করেছে, এই দেখুন অনেকটা বড় জায়গাটা। এখন বাবাকে এখন সাজানো হচ্ছে, কাপড় পরা হচ্ছে। আর এই আমার দিদির মেয়ে, সবাই মিলে এবার সাজিয়ে দিই। আপনারা দেখতে থাকুন। তাহলে সাজাও, পরাও দেখি। এবার এটা কিভাবে পরানো যায় ওটাই দেখা হচ্ছে। একদম বড় পার্টটা যেটা এইভাবে পরালো, তারপরে সেকেন্ড পার্টটা দেখুন। এই যে এরকম রয়েছে একটা ভি প্যাটার্ন। এবার এটাকে আমরা, এটা ফ্রন্টে থাকবে এই ভিটা, হ্যাঁ, তারপরে এটাকে এরকম করে পেছন দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা, সেকেন্ড পার্টটা হয়ে গেছে। এবার থার্ড পার্ট হয়ে গেছে বাবার ড্রেস। এই দেখুন সাই বাবার ওখানে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়েছে। আর সাজিয়েছে কে দেখুন, আপনাদের দেখাচ্ছি। উনি সাজিয়েছে, একদম খুব সুন্দর করে সাজিয়েছে। দেখুন লজ্জা পাচ্ছে, পালাচ্ছে যার জন্য। এই দেখুন এখানে বড় একটা চড়িয়াতে একদম খিচুড়ি বসে গেছে। আর এখানে ফোড়ন দেওয়া হবে, হয়তো এটা ফোড়নের জন্য নাকি মশলা ভাজা হচ্ছে। এবার খিচুড়ি ফোড়ন দেওয়া হবে। আর ওদিকে হচ্ছে ওদিকে চাটনি বসে গেছে, আর চাটনি বানাচ্ছে এই দাদা। আর এদিকে বসবে লাবড়ার জন্য কেটে রেখেছে কুমড়ো, এদিকে বাঁধাকপি, তারপর ওদিকে মশলা করা আছে। আর এদিকে বেগুন, সিম সব এগুলো ভেজে রেখেছে, আলু। আচ্ছা, এগুলো কি লাবড়াতে দেওয়া হবে, তরকারিতে দেওয়া হবে না একসাথে? আচ্ছা, বা এখানের সিস্টেমই আলাদা। দেখুন আগে আলাদা করে সব ভেজে নিয়েছে, একেবারে সব বসায়নি, কিন্তু সব আলাদা করে ভাজা। এদিকে চাটনির জন্য আমসত্ত্ব রাখা আছে। ওনারা সবাই মিলে এই রান্নাবান্নাগুলো করছে। এই আমাদের সুন্দরী কমলা একদম রেডি পুজোর জন্য সেজে গুজে। এবার যাচ্ছে পুজোর মালা টালা এগুলো লাগাবে। চলো। আর এখানে দেখুন খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ এই জায়গায় বাবাকে বসানো হবে। আর এই সবাই মিলে সাজিয়ে যাচ্ছে, সবাই মিলে দেখুন সাজাচ্ছে। বন্ধুরা এত সময় ধরে সবাই কাজ করছে, আমি কাজ করার সুযোগ পাচ্ছি না, আমাকে করতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি আমার সময় নেই, কারণ আমি ভিডিও করে যাচ্ছি। এই জন্য এবার আমি একটু কাজ করে দিই, সবাই দেখবে যে আমিও কাজ করেছি। দেখেছেন তো আপনারা কাজ করছে, তাহলে সবাই জানতে পারবে আমিও কাজ করেছি।
যে ফটো তোলে সে কাজও করে। তাহলে বাবাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, জায়গায় বসানো হবে। একটা কাপড় রয়েছে। বাবাকে বসানো হয়ে গেছে। ঠাকুরের সাজ একদম কমপ্লিট, আর পুরো চারদিকে সাজানো হয়ে গেছে। এখানে 108টা প্রদীপ জ্বলবে, ওখানে প্রদীপ রাখা হয়েছে। আর এখানে সব কীর্তনের লোকেরা চলে এসছে, আর এখানে কীর্তনের সব লোক বসার জায়গা করেছে। এবার বাবাকে 108টা গোলাপ দেওয়া হবে। আমার দিদির মেয়ে আর মেয়ের জামাই পুজোটা করছে। ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, আসায় নমঃ, ওম ভূতভবিষ্যদ্বর্জিতায় নমঃ, ওম অমৃতাংশে নমঃ। शिरडी माझे पंढरपूर साई बाबा रामवार, बाबा रामवार साई बाबा हरे राम हरे राम हरे साई हरे साई साई हरे हरे साई बाबा तू ही है साई, तू ही है जिस जिसने तेरा नाम लिया, तेरे चरणों में मनवांछित फल पाता, मनवांछित फल पाता, मनवांछित फल पाता। जाए बंदे मांगे प्रभु से, जाए बंदे मांगे प्रभु से, जो तू बड़ा तेरा তাহলে বন্ধুরা, আমাদের এই কীর্তন এখন শেষ হলো। আপনারা পুরোটাই দেখলেন, আর আপনাদের কতটা ভালো লাগছে জানি না, আমার তো পুরোটাই ভালো লাগলো। আর আমি এখানে এসে মনে খুব আনন্দ পেয়েছি, খুব। তাহলে আপনারা ভিডিওটা দেখবেন পুরোটাই। এবারে খাওয়া দাওয়া করব, এবার খাওয়া দাওয়া সেরে তারপর আবার বাড়ি ফিরব। কাল এসছি, আজ চলে যাব, কারণ মেয়ের এক্সাম, তাই বাড়ি ফিরতে হবে। এখন অধিবেশন শেষ হলো, এবার খাওয়া দাওয়া করব, ভোগ প্রসাদ গ্রহণ করব, তারপর বাড়ি যাব। আর এদিকে দেখুন কীর্তন, আমাদের ঠাকুর এত কৃপা করেছে। আমাদের ট্রেন ছিল 4টে না 4:30 না, আমাদের বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু যাই না, হঠাৎ করে দেখি মোবাইলে মেসেজ এসছে 4 ঘন্টা লেট ট্রেন। ঠাকুরের কৃপা না কি বলবো এটা আমি। তাহলে 4 ঘন্টা লেট, তার মানে আমরা কি পুরো কীর্তনটা আমরা দেখে যেতে পারছি। এখানে পুরো কীর্তন শেষ হলো, এবার আমরা খাওয়া দাওয়া করব, তারপর যাব।
তাহলে এবার খাওয়া দাওয়া সেরে নিই। এইখানে খাওয়া দাওয়া হচ্ছে, এই দেখুন আমরা এখন খেতে বসে পড়েছি এই সবাই মিলে। এবার খাওয়ার সময় আবার দেখাচ্ছি আপনাদের। আমাদের ভোগ দিয়ে দেওয়া হয়েছে, এখানে খিচুড়ি আর এদিকে লাবড়া। তাহলে এবার খাওয়া শুরু করি। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি তো আগেই বলেছি ট্রেন ছিল 4:30 না 5টা জানি ছিল। এবার ট্রেন লেট হয়ে 10টার ট্রেন, এবার 10টার সময় বেরোবো। এবার একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা বেরিয়ে গেছি আর এখন বাজে রাত 11:30, তাই তো? এখন বাজে 11:30 আর ট্রেন অনেকটাই লেট ছিল, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এখন বসে আছি প্ল্যাটফর্মে। এবার ভিডিওটা আমি এখানে একটু স্টপ রাখবো, একদম বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করব। তাহলে চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একদম বাড়ি গিয়ে। রাত্রি তো অনেক, হ্যাঁ রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমোবে হয়তো, হ্যাঁ না করতে পারে। আর আমরাও খুব ক্লান্ত, সারাদিন খাটাখাটনি একটু, তাই একবারে বাড়ি পৌঁছতে কাল সকাল হয়ে যাবে। সেখানে গিয়ে পৌঁছে গিয়ে আপনাদের সাথে একদম ভোরে গিয়ে বাড়ি হয়তো পৌঁছাবো। তাহলে বন্ধুরা আমরা আজ সকালে 7টার দিকে এসে বাড়ি পৌঁছেছি। এবার 7টার সময় এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, মানে এতটা ঘুম পাচ্ছিল। আর আমাদের ট্রেনে তো পুরো উল্টো পাল্টা সব হয়েছে আসার সময়, যার জন্য আর যেখানে আমরা হাওড়ায় এসে নামার কথা, হাওড়ায় না নেমে আগেই সাঁতরাগাছিতে নেমে ওখান থেকে উবের বুক করে বাড়ি এসেছি। মানে জানি হাওড়া ঢুকতে তো সাঁতরাগাছিতে আরও 1 ঘন্টা লেট করবে, এই গাড়ি এই অবস্থা করছে এখন, যার জন্য আমরা এইভাবে আসলাম। এসে এবার 1 ঘন্টা ঘুমিয়ে মুখ টুক ধুয়ে এবার ফ্রেশ হয়ে এবার বানাচ্ছি ম্যাগি। এবার ম্যাগি বয়েল করে খেয়ে তারপর রান্না করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো? আর রান্নার কোনো কিছু দেইনি বন্ধুরা, আমি জানি রান্নার ভিডিও আমার রান্নারই চ্যানেল, রান্নার কিছুই দেখানো উচিত, কিন্তু কোথাও বাইরে গেলে আর রান্না তো করা হয় না, যার জন্য না হলে আমার এই ভিডিও না ছাড়লে আজকের দিনটা মিস যাবে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিও, আর দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।